আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সহজেই দোয়েল পাখি অঙ্কন করতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে একটা আর্টবোর্ড নিয়েছি, আর্টবোর্ডে একটা লাইন এরকম করে বাঁকিয়ে মাথা এবং ওই লাইন থেকে আর একটু বাঁকিয়ে সোজা করে নিয়ে পিঠের অংশ এবং প্রথম লাইনের মাথা থেকে ধরে একটা লাইন টেনে দিয়ে মাথা এবং মুখের অংশ এবং সেখান থেকে গলা পেট এঁকে নিলাম। এটি হচ্ছে পাখির পেট নিচের অংশ। এই প্রথম লাইনের মাথা থেকে এঁকে নিলাম ঠোঁট এরকম করে। এরপর এঁকে দিব চোখ, এরপর এঁকে দিব চোখের মণি। এই মণি আঁকার পর এঁকে দিব এরকম করে একটা লাইন টেনে দোয়েল পাখির গায়ে যে স্পট থাকে এই স্পট এঁকে নিব। প্রথমে একটি, এরপর অনুরূপভাবে আরেকটি স্পট এঁকে নিব। একটু আস্তেই করছি, আপনাদের বোঝার সুবিধার্থে দ্রুত করলে বুঝতে পারবেন না। দেখুন পরপর দুটি স্পট করে নিয়েছি। এরপর এঁকে নিব পাখির পা এরকম করে দুটি, আবারও দুটি 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 চারটি দাগ দিয়ে দুটি পা এঁকে নিলাম এবং পাখি একটা ডালে বসে আছে। আমি ডালটা ছোট্ট করে এঁকে দেখাচ্ছি। এরকম একটা ডালে বসে আছে। এরপর এঁকে দিব পাখির লেজ। এরকম করে দুটি দাড়ি দিয়ে মাথাটা মুড়ায় দিলাম। এর সাথে সাথেই লেজ অঙ্কন করা শেষ এবং লেজের ভিতর এরকম করে একটা স্পট দিয়ে দিলাম লম্বা করে। এখন ঠোঁটের এই অংশটা কালো করে দিব। এরপর পাখির শরীরের সবটুকু অংশ কালো করে দিব, শুধু যে জায়গাটা স্পট দিয়েছি এই স্পটটা বাদে সব জায়গাটা কালার করে দিচ্ছি। দেখুন কালার করার পর কেমন লাগে। আর কালার করার সময় একটু আস্তে আস্তে কালার করে নেবেন যাতে কালারটি অন্য সাইডে লেগে ড্রয়িং এর সৌন্দর্যটা নষ্ট না হয়ে যায়। দেখুন এর সাথে সাথে আমাদের কালার করা শেষ। জানি না দৃশ্যটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।